বৃহস্পতিবার থেকেই শহরের বুকে বইমেলা প্রাঙ্গণে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত। আর এই বইমেলাকে কেন্দ্র করে বরাবরের মতোই পাঠকদের উত্তেজনা তুঙ্গে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বইমেলা প্রাঙ্গণ। আর এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আজকাল পত্রিকার তরফ থেকে প্রকাশ করা হলো নতুন ১১টি বই। বইমেলার দ্বিতীয় দিনের গমগমে দুপুরে আজকাল পত্রিকার কর্ণধার সত্যম রায়চৌধুরীর উপস্থিতিতে এই নতুন বইগুলির উন্মোচন করা হয়। এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, গিল্ডের কর্মকর্তারা ছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ। এমনিতেই অনেকের ধারণা বর্তমান প্রজন্মের কাছে কদর কমেছে বইয়ের, কিন্তু এই কথা অবশ্য মানতে নারাজ সত্যম রায়চৌধুরী। যুব পাঠকদের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়ছে বলেই জানালেন তিনি। সব ইয়াং পাঠক এবং ইয়াংরা বসে আছে, তার মানে ইয়াং পাঠকদের মধ্যে বই পড়ার প্রবণতা কিন্তু দিনকে দিন বাড়ছে। যদি কেউ বলে থাকে বই পড়ার প্রবণতা কমছে, আমি এটা বিশ্বাস করি না। বই বিভিন্ন ফরম্যাটে তারা পড়ছে, তারা কখনো কিন্ডল থেকে পড়ছে, কখনো গুগল থেকে পড়ছে, বিভিন্ন ডিজিটাল ফরম্যাট থেকে পড়ছে, কিন্তু বই তারা পড়ছে এবং বই কিনেও পড়ছে। এবং বই কিনে পড়ছে বলেই আজকে বুক ফেয়ারে এত ইয়াং ক্রাউড দেখা যাচ্ছে এবং তারা কিন্তু আসছে, ঘুরছে, বই দেখছে, বই পড়ছে এবং বই কিনছে। পাঠকের মধ্যে কোনোদিনই বই পড়ার প্রবণতা কমে যায়নি, বদলে গিয়েছে শুধু পড়ার ফরম্যাট। কেউ ডিজিটালি পড়ছেন, আবার কেউ বই কিনে পড়ছেন। আর তাই বই বিক্রির সংখ্যাও কমে যায়নি বলেই জানালেন সত্যম রায়চৌধুরী। ফরম্যাটে কোনো জিনিসটা এসে গেছে, সুতরাং বিভিন্ন ফরম্যাটে সেটাকে ডিভাইড হবে বলেই আমরা বিশ্বাস করি। তার জন্য একটা পাঠক থাকবে যারা বই কিনে, বই গন্ধ ঠুকে বই পড়বেন, কিছু পাঠক থাকবে যারা ডিজিটাল ফরম্যাটে পড়বেন, কিছু পাঠক থাকবেন তারা যখন যেভাবে ডিজিটালি বিভিন্ন কিছু আসছে তাদের হাতের মোবাইলে তারা সেটা পড়বেন। অর্থাৎ ফরম্যাটটাগুলোই পাল্টে গেছে, বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ার অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে। সুতরাং যার যেটা ভালো লাগে সেটা পড়বেন, কিন্তু তাদের বইয়ের যে বিক্রির সংখ্যা খুব কমে গেছে এটা একদমই নয়। পাশাপাশি এবারের বইমেলায় কেন আজকালের স্টলে ভিড় বাড়ছে পাঠক, ক্রেতা, দর্শনার্থীদের, তার কারণও খোলসা করলেন আজকালের কর্ণধার সত্যম রায়চৌধুরী। খুব ভালো স্টল হয়েছে আজকালের, এবং যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন বইয়েরও প্রচুর রয়েছে, মানে আর্টিকেল রয়েছে ওখানে, এবং অনেকেই আজকাল এতে যাচ্ছেন। এবং আজকালের যেটা বিশেষত্ব যে সারা বছর আজকাল নিউজ পেপারে যে মানে ছবিগুলো বেরোয়, স্পেশাল ছবিগুলো, এরকম প্রায় 100টা ছবির একটা ডিসপ্লে করা আছে এবং সেখানে একটা করে ফুটনোট দেওয়া আছে, খুব সুন্দর ফুটনোট দেওয়া আছে, এবং এটা দেখার জন্যই অনেকে আজকালের যে স্টলে সেটা আছে। সব মিলিয়ে এবারের বইমেলায় বইপ্রেমীরা যে প্রত্যেকবারের মতোই উপভোগ করবেন তা বলাই বাহুল্য। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।